আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটি স্পেশালি আপনাদের জন্য যারা বিভিন্ন সময় প্রশ্ন করে থাকেন ইন্টার্নশিপ এবং আমাদের ইন্টার্নশিপটা আসলে কখন, ইন্টার্নশিপের জন্য কীভাবে প্রস্তুতি নেওয়া দরকার, ইন্টার্নশিপটা আমি আমার ডিপার্টমেন্ট ভিত্তিক কোন বিষয়ের উপর করলে ভালো হয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যারা আমাদের বিশেষ করে অনেক সময় জুনিয়ররা প্রশ্ন করে থাকেন, তো তাদের জন্য কিন্তু এই উত্তরগুলো আজকে আমি নিয়ে কথা বলবো। তো প্রথমেই যেমন আমার ডিপার্টমেন্ট ভিত্তিক, বিশেষ করে বিটেকে কিন্তু আপনারা জানেন যে 4টি ডিপার্টমেন্ট আছে। সেই ডিপার্টমেন্ট অনুযায়ী যদি আপনারা ইন্টার্নশিপ করেন, আমি অবশ্যই মনে করি বেটার হবে। ডিপার্টমেন্ট ভিত্তিক ইন্টার্নি করা অবশ্যই বেটার হবে। যেমন আমি বিশেষ করে আপনি যদি ওয়াইড প্রসেসিং হন, তাহলে অবশ্যই কোনো ড্রাইং ইন্ডাস্ট্রিতে সেটা নিট ডাইং ওভেন হবে। আপনি যদি ফেব্রিক ইঞ্জিনিয়ারিং হন, ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং আপনার ডিপার্টমেন্ট হয়, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ওভেন ফেব্রিক অথবা নিট ফেব্রিক ম্যানুফ্যাকচারিং আপনি ইন্টার্নি করেন। যদি অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং হন, অবশ্যই আপনাকে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলোতে আপনি ইন্টার্নি করলে বেটার হবে। ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং হলো অবশ্যই স্পিনিংয়ে আপনার ইন্টার্নি করলে বেটার হবে, কারণ আপনারা জানেন যে প্রজেক্ট ওয়ার্ক এবং থিসিস রিলেটেড যে বিষয়গুলো ভাইভা থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় কিন্তু আপনাদের ফলো করতে হবে এবং প্রত্যেকটি বিষয় কিন্তু আপনার ওভারকাম করতে হবে। তো আপনার ভিন্ন জায়গায়, আপনার ডিপার্টমেন্ট ছাড়া ভিন্ন জায়গায় যখন ইন্টার্নি করবেন, তখন কিন্তু একটা বিষয় প্রবলেম হবে। সেই বিষয়টা কি, যেমন আপনার প্রজেক্ট ওয়ার্কে যথেষ্ট টেস্ট করতে পারবেন না, তারপরে হয়তো বা কোথাও ইন্টার্ন শেষে যেতে হবে। তো আপনি যে কোনো জায়গায় যান না কেন, প্রথম অবস্থায় কিন্তু আপনার একটা কথা প্রত্যেকেই প্রশ্ন করবে, আপনার মেজর কি, বা বিসিতে যদি কোনো মেজর থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে মেজর প্রশ্ন জিজ্ঞাসা করবে। তো মেজরে যদি আপনার বাস্তবতার সাথে আপনি যদি আজীবন ওই একাডেমি ভিত্তিক যদি কোনো কিছু বলে যান, সেটা হবে না। আপনার মেজর রানিং, বা আপনারা জানেন যে ইন্ডাস্ট্রি এবং আমাদের একাডেমিক কিন্তু 50% আমি মনে করি যে আরও অনেক বেশি ডিফারেন্স। তো আমরা আসলে অনেক কিছু আমরা পড়াশোনা করেছি, সেটা বাস্তব ক্ষেত্রে সেটা প্রয়োগ নেই। আমাদের আসলে যে সিলেবাস ছিল সেটা কিন্তু অনেক ওল্ড ভার্সন সিলেবাস। তো তারপরেও যেগুলো আছে এগুলো আমরা টুকটাক ইন্ডাস্ট্রিতে আসলে আপনি 1 মাসের মধ্যে শিখে ফেলবেন আশা করি। তো প্রথমে আমি বলবো যে আপনার মেজর, আপনার ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, আপনি অবশ্যই স্পিনিং ইন্টার্নি করলে বেটার হবে, কারণ আপনি যেখানে ইন্টার্নি করেন ওই 2 মাসে কিন্তু আপনি 6 মাসের এক্সপিরিয়েন্স দিতে পারবেন, এটা আমি মনে করি, যদি আপনি ইন্টার্নশিপটা ভালোভাবে করেন। তারপর আপনি ওয়াইড ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, আপনি অবশ্যই ফেব্রিকের যদি ইন্টার্নশিপ করেন, ফেব্রিকের সম্পর্কে জানতে পারবেন, ফেব্রিকের বাস্তবতা কীভাবে কাজ হয় সেই প্রসিডিওরগুলো আপনি ধরতে পারবেন। তারপরে ডাইংয়ে যদি ইন্টার্নি করেন, তাহলে একদম স্কাউরিং থেকে মার্সারাইজিং, ফিনিশিং, একদম এই প্রসেসগুলো আপনার একদম নিজ চোখে দেখার পরে আপনি যে কোনো জায়গায় এই বিষয়গুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। আপনি অ্যাপারেল একদম ইন্সপেকশন থেকে একদম প্যাকিং পর্যন্ত যে প্রসেসগুলো আপনি কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। সেখানে নিট আছে, ওভেন আছে, আর অবশ্যই আপনারা জানেন যে বর্তমানে কিন্তু নিট অনেক এগিয়ে আছে। তো আপনারা যেখানেই করবেন, আর ওভেনও যে একদম পিছিয়ে এরকম না, বা আমি যদি ওভেনে না যাই, ওভেন যে কি বন্ধ হয়ে বিষয়টি এরকম না, ওভেনেও ক্ষেত্রে আছে, কারণ চাকরির বাজারটা খুবই ভয়াবহ, এটা আপনারাও জানেন। তো বিশেষ করে আমার যারা স্নেহের অনুরোধ, যারা আপনারা অনেকের সময় প্রশ্ন করেছিলেন, ইন্টার্নশিপটা আপনারা 4-1-এই সিলেক্ট করবেন, কোন ইন্ডাস্ট্রিতে করবেন, কোথায় করবেন, এবং অবশ্যই আপনার ডিপার্টমেন্ট ভিত্তিক আপনি ইন্টার্নশিপটা আপনি করবেন, এটা আমি আপনার কাছে অনুরোধ থাকবে। ডিপার্টমেন্ট ভিত্তিক করলে একটাই সুবিধা হবে, আপনি যেখানে যান আপনার মেজর কি ছিল সেই অনুযায়ী প্রশ্ন আপনাকে করবেই। আর আপনি যখন ইন্টার্নশিপটা মেজর ভিত্তিক করবেন, তখন কিন্তু আপনার এটা একদম পান্তা ভাতের মতো হয়ে যাবে, যে একদম যে কোনো প্রশ্ন করলে আপনি করতে পারবেন। তো এইটুকুই ছিল যে যারা এখন থেকেই যারা ইন্টার্নি করবেন, এখন থেকে আপনারা প্রথমে আপনারা ফ্যাক্টরি, আরেকটা বিষয়, ইন্টার্নশিপ যদি কোনো ফ্যাক্টরি, নামি দামি ফ্যাক্টরি কোনো জরুরি না। যদি আপনি একদম নর্মাল ইন্টার্নিতে নর্মাল মনে করেন টপ 20-এর ভিতরে নেই, সেখানে আপনার ইন্টার্নশিপ করলেন, ইন্টার্নশিপের পরে তারা আপনাকে চাকরি প্রোভাইড করলো বা অফার করলো, সেই ক্ষেত্রে সেইটাই বেটার হবে। আপনি নামি দামি ফ্যাক্টরিতে ইন্টার্নি করলেন, কিন্তু আপনার ইন্টার্ন শেষে আপনাকে তারা হয়তো বা জব অফার করলো না। তো এইটা আসলে জব অফার করার বিষয়টাও এইরকম না, যে অনেকেই আছে, আমরা বিশেষ করে যারা ইন্টার্ন করি তাদের উদ্দেশ্যই থাকে যেন আমরা সেখানে জবের অফার পাই। সেটা সত্য আমি মনে করি যে বেশিরভাগ মানুষেরই টেন্ডেন্সি এরকম থাকে। তো বিশেষ করে এই বিষয়গুলো এরকম হবে যে আপনারা
যেখানেই যান যদি আপনি কাজ না শিখতে পারেন শুধু ওই কোম্পানির লোগো লাগাইলেই হবে না আপনাকে। হ্যাঁ, যদি আপনার ডিপার্টমেন্ট ভিত্তিক হয় তাহলে অবশ্যই ভালো কিছু জানবেন। আর আপনি যত বড় কোম্পানিতে আপনি ইন্টার্নি করবেন তখন প্রশ্নের ধরন কিন্তু সেরকম হবে। তো আমি মনে করি এখান থেকে এখন যে কোম্পানি ম্যানেজ করা এই বিষয়গুলো কিভাবে হবে, যদি কোনো পরিচিত আপনার কেউ না থাকে তাহলে একটা ওয়ে থাকে, বা পরিচিত থাকলে তো কোনো ব্যাপার না। তো আমি পরবর্তী ভিডিওতে যদি একদমই কারো পরিচিত নাই কিন্তু আপনি সেখানে ইন্টার্ন করতে চান সেটা নিয়ে আমি একটা পরবর্তীতে আরেকটা ভিডিও করব। তো আমি এই অল্প সময় ভিডিওতে একটাই বলবো যে যারা আপনি ইন্টার্নশিপ করতে চান, বিশেষ করে বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষে, জানেন যে এখানে মেজর সাবজেক্টের একটা বিষয় আছে, বিশেষ করে অনেক বিটেকিয়ানরা আপনারা প্রশ্ন করে থাকেন, বা সবার পক্ষ থেকেও কিন্তু সবার কাছেও কিন্তু এগুলো প্রকাশ করা সম্ভব না। এটার জন্যই তো আজকের এই ভিডিওটি, যে ইন্টার্নশিপটার বিষয় হতে হবে, ইন্টার্নশিপের জন্য যে ইন্টার্নশিপ করতে গেলে কোন কোন বিষয়গুলোর আমাদের ফলো করতে হবে, এবং ইন্টার্নশিপ করতে গেলে কোন কোন বিষয়গুলো আমাদের জানতে হবে। এইটা কিন্তু এইটার জন্য আমি প্রথমেই বলবো যে আপনারা 4-1 থেকে কিন্তু আপনারা মানে বিভিন্ন ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং, হোয়াইট প্রসেসিং, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং, এই প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু যারা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের খাতা করেছে, বেস্ট একটা ওয়ে হবে ওই ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের খাতাগুলো আপনারা কালেক্ট করবেন স্যারদের কাছে যেমনি হোক, কারণ আমরা 5টা করে কপি দিয়েছি স্যারদেরকে। তো আপনারা কিন্তু যদি চান অবশ্যই লাইব্রেরিতে থাকবে যে স্যার আমরা নিটের উপর একটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের খাতা লাগবে আমার। তো সেই খাতাটা আপনাকে ম্যানুয়ালি দেখ বা না দেখ আমি মনে করি অবশ্যই দিবে, কারণ লাইব্রেরি থেকে আপনি যদি আনেন হয়তো বা সেখান থেকে আপনি একটা ডকুমেন্ট দিয়ে নিয়ে আসবেন। এই খাতাটা আপনাদের ইন্টার্নের আগে যদি আপনারা ফলো করেন তাহলে আমি মনে করি একটা অনেকে আছে ইন্টার্নশিপ করে লাস্টে হচ্ছে ইটিপি প্ল্যান খুঁজে পায় না। কিসের জন্য পায় না? তারা বয়লার খুঁজে পায় না, জেনারেটর খুঁজে পায় না, কস্টিং ডিপার্টমেন্ট খুঁজে পায় না। কিসের জন্য? ওরা জানি না যে এখানে আপনার ইন্টারনেটে কস্টিং ডিপার্টমেন্ট যেতে হবে, মার্কেটিং যেতে হবে, বিষয়গুলো জানে না। তো এটা জানার জন্য আমি কি বলবো যে আপনারা ক্যাম্পাসে যথেষ্ট পরিমাণ ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের বই করা আছে, সেখানে স্যারদের কাছে যোগাযোগ করবেন। এবং যদি আপনারা ডেনিমে করতে চান, ডেনিমে অনেকে ইন্টার্নি করেছে, যদি আপনারা উইভিংয়ে করতে চান আছে, প্রত্যেকটি ডিপার্টমেন্ট কিন্তু ইন্টার্নশিপ হয়েছে। তো আমি মনে করি স্পিনিংয়ের উপর অনেক ইন্টার্নি করেছে, তাদের খাতাগুলো নেবেন, কোন মানে আপনার ডিপার্টমেন্ট অনুযায়ী আপনার সেই খাতাগুলো ফলো করবেন। তাহলেই আমি মনে করি যে আপনি যেখানে ইন্টার্নশিপে যান না কেন আপনার ইন্টার্নশিপের যে মূল বেসিকগুলো, যে বিষয়গুলো আপনি নিতে হবে সেগুলো খুব সুন্দর স্পষ্ট ধারণা পাবেন। তারপরেও যদি কোনো মনে হয় কেউ যদি ইন্টার্নশিপ নিয়ে অনিশ্চিত থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন, যারা সিনিয়র আছে তারা অবশ্যই হেল্প করবে। বিশেষ করে আপনিও যদি মনে করেন যে আপনার কেউ নাই তারপর আপনি ইন্টার্নশিপ করতে পারবেন, সেটার ভিডিও আমি পরবর্তীতে আমি এটা নিয়ে একটা ভিডিও করব। তো আমার বিটেকিয়ান বিশেষ করে যারা জুনিয়ররা, বিশেষ করে 12তম ব্যাচ, যারা 13তম ব্যাচ সহ যারা বিভিন্ন সময় এই প্রশ্নগুলো করে থাকেন তাদের জন্য আমি এখনই বলবো থিসিস নিয়ে কথা বলেন। অবশ্যই আপনারা প্রজেক্ট ওয়ার্কের বিষয়কে অনেকেই জানেন না, এই ওয়ার্ড ফাইলগুলো বড় ভাইদের কাছে কালেক্ট করেন, বা আপনার কোথায় আছে যে ডিপার্টমেন্টে আছেন সে ওই ডিপার্টমেন্টের বড় ভাইদের কাছ থেকে কালেক্ট করেন। এগুলো আপনার জানার জন্য, কপির জন্য না, জানার জন্য যে আমি এই বিষয়গুলো ফলো করব। বড় ভাইরা এইভাবে প্রজেক্ট ওয়ার্ক করেছে, বড় ভাইরা ইতিপূর্বে এইভাবে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের খাতা করেছে। আমি মনে করি যেহেতু 125 জন প্রায় টপ 20 ইন্ডাস্ট্রি হচ্ছে এখানে, কিন্তু আপনাদের টপ 20 ইন্ডাস্ট্রির ম্যানেজমেন্ট বলেন, সেখানের অ্যাক্টিভিটিস কিন্তু এই বিটেক ক্যাম্পাসে লিপিবদ্ধ আছে। তো আমি আমার জুনিয়রদেরকে বলবো আপনারা সেই বইগুলো কালেক্ট করেন এবং প্রত্যেকটা বইয়ের সম্পর্কে আপনারা ধারণা নেন। কিন্তু ইন্টার্নশিপ করতে গেলে কিন্তু সেইখানে ওই বইয়ের ভিতরে কিন্তু ইন্টার্নশিপের যে আপনাদের হচ্ছে যে মূলত যে HR বরাবর যে আপনার যে একটা জিমেল করবেন সেখানে কিন্তু সেই ঠিকানাগুলো দেওয়া আছে, অফিস অ্যাড্রেস বলেন সব কিছুই। কারণ আমরা যে সার্টিফিকেটে নিয়েছি সার্টিফিকেটে কিন্তু বইয়ের উপরের 2 নাম্বার পেজে সবার কাছে দেওয়া আছে, তারপরে কিন্তু আমরা বইটা তৈরি করেছি। তো এই ছিল মূল বিষয়। তারপরে যদি ইন্টারনি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই মেসেজ দিয়ে বলবেন, আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সর্বশেষে বলতে চাই ইন্টার্নশিপটা এখন থেকে আপনারা ক্লিয়ার করেন, কোন ইন্ডাস্ট্রিতে করবেন, কোথায় করবেন, কিভাবে করবেন, এই বিষয়গুলো আপনারা, এবং গ্রুপ ওয়াইজ করলে কি হবে, গ্রুপ ছাড়া করলে কি হবে সেটার বিষয়ে আমি হয়তো পরবর্তীতে কথা বলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও বলবো যে ইন্টার্নশিপ
অবশ্যই ডিপার্টমেন্ট ভিত্তিক করলে বেস্ট হবে। তারপরে আপনার জব সেক্টর আপনার যা মন চা আপনি তা করেন, কোনো প্রবলেম নেই। চাকরির জীবনে আপনার যখন যতগুলো ভাইবা ফেস করবেন ততগুলো ভাইবাতে আপনার মেজর ভিত্তিক প্রশ্ন করব। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।